এই মুহূর্তে আমরা কি শুরু করব? রুই মাছের আইশ। তো রুই মাছের আইশের ধরন কি? সাইক্লয়েড। সাইক্লয়েড শব্দের শেষে কি আছে? অয়েড। অয়েড মানে হচ্ছে স্মল এলাইক, ওইটার মতোই ছোট, ঠিক আছে? তো এই সাইকেল শব্দের এই সাইকেল মানে কি? যে সাইকেল চালায় ওইটা চক্রাকার, ঠিক আছে? তার মানে রুই মাছের আইশের প্রকৃতিটা হচ্ছে চক্রের মতো। কিসের মতো? চক্রের মতো। তো আমরা যদি আইশটা দেখি, আসলে এখানে ভালো দেখা যাচ্ছে না, এইখানে আরেকটা জুম করা হয়েছে, দেখেন এই যে রুই মাছের একটা আইশ, এইটুকু একটা আইশ এই ভিতরে ঢুকানো আছে। দেখেন এই যে আইশগুলা, ওই যে আপনারা মাছ কিনলে, আপনারা তো মনে হয় না কেউ মাছ কিনতে যান, ঠিক আছে? কি আপনাদের মানে হচ্ছে মা বাবা তারা যায়? ছোটোবেলা একবার গেছিলেন? আচ্ছা। তো বাসার মধ্যে বা ওই যে বাজারে যে আইশগুলো পরিষ্কার করে, তো দেখবেন ধরেন এই যে চামচ দিয়ে বা ছুরি দিয়ে বা লোহার কোনো একটা অংশ দিয়ে যখন টানে, এই যে আইশগুলো এখানে পড়ে আছে না, দেখেন এই যে চক্রাকার, ঠিক আছে? এখন আইশটা থাকে কিসের মধ্যে? রুই মাছের বাইরের ত্বকে না ভিতরের ত্বকে? বাইরের ত্বকের মধ্যে লাগানো থাকে না? ত্বক মানে কি বলেন তো? ডার্মিস। ভেরি গুড। কোন শব্দের মধ্যে যদি ডার্ম থাকে তার মানে বোঝায় কি? ত্বক। তাহলে আমরা বলতে পারি রুই মাছের উৎপত্তি কোন জায়গা, কোন জায়গা থেকে? ডার্মাল লেয়ার বা ডার্মাল স্তর থেকে। এবং প্রতিটা আইশ, আচ্ছা, তার মানে রুই মাছের আইশের উৎপত্তি কই থেকে? ডার্মাল লেয়ার থেকে। আর আইশগুলো ঢুকানো থাকে কই? দেখেন ডার্মাল পকেট। দেখেন এই যে যখন এই লোহার অংশটা দিয়ে টান দিতেছে, আইশটা একটা পকেটের মধ্যে কিন্তু ঢুকানোর মতো ছিল, বের হয়ে চলে আসছে না? মাছ আপনারা দেখেন, এই যে মাছের আইশ, ঠিক আছে? এই আইশটা কিন্তু ভিতরে ঢুকানো আছে, টান দিলে বের হয়ে আসবে। বা কোনো একটা লোহার অংশ দিয়ে এভাবে দেন, তো ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে, যেটা দেখা যেতেছে এই যে পকেটের মতো অংশ, এই যে পকেটের মতো অংশ, এই পকেটের ভিতরেই এই যে এইটুকুর মধ্যেই এই আইশের এইটুকু কি ছিল? ঢুকানো ছিল। তাহলে এইটাই কি? ডার্মাল পকেট। তাহলে রুই মাছের আইশগুলা কিসের মধ্যে বসানো থাকে? ডার্মাল পকেট। এটা এতবার কেন পড়াইতেছি দেখেন তো, এটা কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে রুই মাছের আইশ ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি? এখানে দেখেন কি আছে? ত্বক। ত্বক মানে কি? ডার্ম। তাহলে ডার্ম শব্দটা অপশন কিসের মধ্যে আছে? এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে। তাহলে এখানেও নাই, এখানেও নাই। তাহলে এই দুইটা কি হবে না? আনসার হবে না। তাহলে বাকি আছে কি? ডার্মাল স্তর, ডার্মাল পকেট। পকেটের মধ্যে তো কোনো কিছু আমরা রাখি, তাহলে একটা জিনিস তৈরি হওয়ার পর আমরা ওইখানে রাখতেছি, তাহলে এটা তো তৈরি হওয়ার পরে রাখতেছি পকেটে, তাহলে পকেটও আনসার হবে না। কারণ পকেটে আমরা একটা জিনিস তৈরি হওয়ার পর কিনে এনে বা টাকা পকেটে রাখতেছি ব্যাংকে তৈরি হওয়ার পর ওইখান থেকে, তাহলে আনসার কি হবে? ডার্মাল স্তর। আমরা চাইলে এইভাবে লজিক্যালিও কি করতে পারি? একটা জিনিস অ্যানালাইসিস করে আনসার করতে পারি, কমন না পড়লেও। বুঝা গেল? তো এই আইশ থেকে সিকিউ আসবে। কি আসবে? কিভাবে সিকিউ আসবে? আমরা উদ্দীপকটা দেখি। রুই মাছের সৃজনশীল সাজেশন মূলত 5 থেকে 6টা টাইপের প্রশ্ন হইতে পারে। এখানে কি কি নিয়ে প্রশ্ন হইতে পারে? আইশ থেকে প্রশ্ন আসতে পারে, রুই মাছের হৃৎপিণ্ড থেকে প্রশ্ন আসতে পারে, কি থেকে? তারপর রুই মাছের রক্ত সংবহন থেকে, কি থেকে? তারপর রুই মাছের শ্বসনতন্ত্র, রুই মাছের বায়ুথলি বা পটকা, আরেকটা হচ্ছে রুই মাছের সংরক্ষণ, প্রাকৃতিক সংরক্ষণ। তাহলে এই কয়েকটা টাইপ থেকে সৃজনশীল প্রশ্ন হইতে পারে। বুঝা গেল? তো আইশটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, কিন্তু অনেক সময় আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, কি? তারপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, কি? তারপর হচ্ছে শ্বসনতন্ত্র আর পটকা, এই দুইটা। আর ওইদিকে হচ্ছে ওই সংরক্ষণ। আইশটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তারপরে কিভাবে প্রশ্ন আসবে আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এখানে দেওয়া হৃৎপিণ্ড, তারপরে এক্স, ফুলকা, তারপরে দেওয়া ওয়াই, তারপরে দেওয়া সমগ্র দেহ। তো উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রাণীর রূপালী পাত সদৃশ অঙ্গের গঠন। আচ্ছা, এখন এই উদ্দীপক বুঝতে হলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র বুঝতে হবে। কি বুঝতে হবে? রুই মাছের হৃৎপিণ্ড থেকে, ঠিক আছে, রক্ত কোথায় যায়? ফুলকায় যায়, হৃৎপিণ্ড হয়ে হয়ে, তারপর ফুলকা হয়ে, তারপর কি? সারা দেহে। এটা আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র যখন পড়ব তখন ভালো করে বুঝতে পারবো।
কিন্তু এই যে দেখেন এখানে একটা হিঞ্জ দেওয়া, হিঞ্জটা কি রূপালী পাত সদৃশ অঙ্গ। দেখেন আমরা যখন এখানে রুই মাছ আঁকাইছি তখন একটা শব্দ এখানে গোল করছিলাম, সেটা কি রূপালী। তার মানে এটা দিয়ে আমরা বুঝলাম এটা আসলে কি জানতে চাইছে, আইসের গঠন। তাহলে আমরা এখন কার গঠন পড়ব? তাহলে এই সৃজনশীলের আনসার কি হবে? আইসের গঠন। তারপরে সৃজনশীলটা স্বাদু পানির জলাশয়ের বৃহদাকৃতির মাছ হলো রুই, সরাসরি বলে দিচ্ছে রুই মাছ। উপরে উল্লেখিত রূপালী উপাদানের সচিত্র গঠন, তাহলে কে রূপালী? আইস। তাহলে কার গঠন দিতে হবে? আইসের গঠন। তাহলে আইসের গঠনে আমরা এই ছবিটা আঁকবো। কোন ছবিটা আঁকবো? এই ছবিটা আঁকবো। খুবই সহজ, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখেন তার আগে আইসের দেখেন কয়টা পার্ট আছে আমরা একটু দেখি। আইস থেকে আমরা যে জিনিসগুলো, আমাদের তো শুধু ছবি আঁকলে হবে না, দু একটা লাইনও লিখতে হবে, গঠনের মধ্যে লিখতে হবে না দু একটা লাইন। তাহলে আমরা কি কি লিখব? দেখেন এই আইসের কয়টা ফিল্ড বা ক্ষেত্র আছে? 3টা ক্ষেত্র। একটার নাম কি সম্মুখ ক্ষেত্র বা অ্যান্টেরিয়র ফিল্ড। অ্যান্টেরিয়র শব্দের মানে কি? সামনে। ল্যাটারাল মানে পাশে। পস্টেরিয়র মানে পিছনে। আচ্ছা, তো দেখেন তাহলে সম্মুখ ক্ষেত্র সামনে থাকবে না পিছনে থাকবে? সামনে। তাহলে আমরা সম্মুখ ক্ষেত্রটা যদি আঁকি, আমরা এই ছবির মধ্যে আঁকি, তাহলে সম্মুখ ক্ষেত্রটা, আহা বাজে হয়ে যাচ্ছে, আমার সাথে সাথে আঁকেন আপনারা, ক্লাসে শিখে ফেলেন। আচ্ছা, তাহলে এই যে এইটা কি সম্মুখ ক্ষেত্র, কি সম্মুখ ক্ষেত্র, সম্মুখ ক্ষেত্র। আচ্ছা, তো এখন সম্মুখ ক্ষেত্র কোথায় থাকবে? সামনের দিকে। আর পিছনে কি থাকবে? পশ্চাৎ ক্ষেত্র। তাহলে এটা কি পশ্চাৎ ক্ষেত্র। তাহলে এইটুকু কি? তাহলে এই যে এখানে এইটুকু মার্ক করে, এইটুকু কি পশ্চাৎ ক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে পড়ছিলাম কয়টা ক্ষেত্র? 3টা। সম্মুখ ক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র, আরেকটা হচ্ছে পার্শ্ব ক্ষেত্র। অ্যান্টেরিয়র মানে কি? অ্যান্টেরিয়র মানে হচ্ছে সম্মুখ বা সামনে। পোস্টেরিয়র মানে হচ্ছে পশ্চাৎ বা পিছনে। ল্যাটারাল, ল্যাটারাল মানে হচ্ছে পাশে। মিডিয়াল, মিডিয়াল মানে মাঝে। আচ্ছা, তাহলে আমরা আবার এই ছবির মধ্যে চলে যাই। এইটা যদি সম্মুখ ক্ষেত্র, এটা পশ্চাৎ ক্ষেত্র হয়, তাহলে এই দুইটা কি? তাহলে এটা কি ক্ষেত্র? পার্শ্ব ক্ষেত্র, পার্শ্ব ক্ষেত্র। তাহলে আমাদের তো মোটামুটি একটা টেক্সচার নিয়ে আসছি আমরা ছবির, তাই না? এখন ভিতরে জিনিসপত্র আমাদের আঁকতে হবে। তাহলে আইসের এখানে দেখেন, আচ্ছা ধরেন এটা যদি একটা কোষ হইতো, হ্যাঁ, এটা যদি একটা কোষ হইতো, কোষের মধ্যে কি থাকতো? নিউক্লিয়াস। তাহলে আইসের মধ্যে একটা কি থাকতো? নিউক্লিয়াসটা কই থাকে? মাঝে। তাহলে একদম মেইন জিনিসটা মাঝে, মাঝের জিনিসে আমাদের কি থাকে? ফোকাস থাকে। তাহলে এই যে মাঝে কি, মাঝে কি ফোকাস। তাহলে কেন্দ্রে ফোকাস বা নিউক্লিয়াস। তাহলে আমাদের এই যে ছবির কেন্দ্রে, কেন্দ্রে কি থাকবে? ফোকাস বা নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? ফোকাসের চারদিকে এক কেন্দ্রিক বৃত্তাকারে সজ্জিত উঁচু কিছু রেখা, মানে উঁচু আলের মতো কিছু রেখা থাকে। রেখাগুলোকে কি বলে? সার্কুলি। কি বলে? সার্কুলি। ফোকাসের চারদিকে বৃত্তাকারে এক কেন্দ্রিক। আচ্ছা, এই যে ছবির মধ্যে দেখাইতেছে সার্কুলি, দেখেন এই যে সার্কুলি। তাহলে এই যে দেখেন চারদিকে, চারদিকে কিছু রেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই রেখাগুলো যদি আমরা দিতে চাই, খুব সূক্ষ্মভাবে দিতে হবে, ঠিক আছে? কি কালার দিয়ে আমরা দিব? গ্রিন দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে দিই। তাহলে এই যে এখানে
এখানে রেখা দেন আপনারা এভাবে, এখানে আবার বাঁচ করে দিন, ঠিক আছে? এখানে আমার বাঁচটা মিসিং হয়েছে, অসুবিধা নাই। সাইফুল ছবি ভালো আঁকতেছি না? সাইফুল ছবি ভালো আঁকতেছি না? আপনাদের সময় থেকে তো ভালো আঁকতেছি। ওয়াও, না সত্যি ওদের সময় আমি তেমন কিছু পড়াই নাই ওদের, ঠিক আছে? ওরা আসতো, বসে ওই আড্ডা মারতাম 20-25 মিনিট এইটুকু। ওদের থেকে অ্যাডমিশন করছে মনে হয় না, ওদের থেকে করছে মনে হয় 8,000 টাকা নিয়েছিলাম। হ্যাঁ, তারপর আবার একটা রেখা দেন। তাহলে এই রেখাগুলা কি? সার্কুলি, ঠিক আছে? এখানে আমার একটু মানে ভাঁজগুলোতে সমস্যা হয়েছে, আপনারা ঠিক মতো আঁকেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এভাবে কি সার্কুলি, টোটাল বোর্ডের মধ্যে আপনারা কি দিবেন? সার্কুলি দিবেন। আচ্ছা, তারপরে দেখেন এই সার্কুলির মধ্যে কয়েকটা রেখা কি স্পষ্ট আর মোটা, এগুলোকে কি বলে? বার্ষিক বৃদ্ধি রেখা বা এনুয়ালি। দেখেন এনুয়ালি, এনুয়াল শব্দের মানে কি? বার্ষিক। এনুয়াল শব্দের মানে বার্ষিক। তাহলে এক একটা মানে সব এনুয়ালি সার্কুলি, কিন্তু সব সার্কুলি কি না? এনুয়ালি না। এই যে সার্কুলিটা ধরেন, এই যে এই সার্কুলিটা আকারে অনেক মোটা, আকারে অনেক কি মোটা, এটা আইস দেখলে বোঝা যায়। এই যে দেখেন এখানে ওই মোটাটা লাল করে দিছে, আপনি এটা কি খেয়াল করেন নাই? আমি এখানে দেখাই দিলাম। ধরেন এই যে এখানে যেটা মোটা, এটা আপনি মানে লাল না দেন, গ্রিন অন্য কালার দেন, ছবির মধ্যে তো লাল দেওয়া উচিত না। তাহলে এটা ইয়া করে দিবেন, হ্যাঁ মোটা করে দিবেন। তাহলে দেখেন আবার এখানে আরেকটা লাল দিলেন। আচ্ছা, তাহলে এই মোটাটা কি? আমরা লালটা মোটা ধরে নিলাম, এটা কি? এনুয়ালি। তাহলে এটা কয় নাম্বার? এটা যদি 1 নম্বর এনুয়ালি হয়, তাহলে এটা কয় নাম্বার এনুয়ালি? 2। এটা এনুয়ালি কত ছিল? 1। আচ্ছা, আমাকে বলেন তো এই মাসের বয়স কত? এই মাসের বয়স 2, কারণ এনুয়ালির সংখ্যা জয়টা, মাসের বয়স তত, ঠিক আছে? ততটা। তাহলে এনুয়ালি দেখে মাসের কি নির্ণয় করা যায়? বয়স। তাহলে এটা আমাদের জানতে হবে, এনুয়ালি দেখে কি করা যায়? মাসের বয়স ও বৃদ্ধি হার। হ্যাঁ 3টা, তাহলে এনুয়ালি মাসের বয়স এটা 3, ঠিক আছে? হ্যাঁ নাই হইতে পারে, আপনি এটা মাসের পুনার আইস, তেমন কোনো এনুয়ালি থাকবে না মাসের পুনার আইসে, সেটা পুনা মাছ, ছোট মাছ, খুবই সহজ। তাহলে দেখেন এই মাছের, এই রুই মাছের আইসের বৃদ্ধি হয় বসন্তকালে আর গ্রীষ্মকালে, ঠিক আছে? বসন্তকালে আর গ্রীষ্মকালে। এখন এরপর আরও একটা জিনিস আছে এখানে দেখেন, আইসের সম্মুখ ক্ষেত্রে কতগুলো লম্বা লম্বি খাঁজ দেখা যায়, এদেরকে রেডি বলে। আচ্ছা, আপনারা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের ইংরেজিতে 15 নম্বর, কত নম্বর? 15 নম্বর। ওইখানে সাধারণত জেন্ডার, আর্টিকেল, নাম্বার নিয়ে প্রশ্ন আসে না। বিগত 15 বছরের ইতিহাসে 2বার বা 3বার, 15 বছরে কয়বার আসছে? 2বার বা 3বার জেন্ডার এবং নাম্বার থেকে প্রশ্ন আসছে। আপনাকে বলা হইল নিউজ, এটা কি প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার? আমরা জানি প্লুরাল নাম্বারের শেষে কি থাকে? এস থাকে। কিন্তু নিউজ এটার শেষে এস আছে। যেমন ধরেন ফিজিক্সের শেষে কি আছে? এস। ম্যাথমেটিক্স শেষে কি আছে? এস। কিন্তু এস থাকলে কি তারা প্লুরাল হবে? তাইলে মানে এরকম কিছু ব্যতিক্রমধর্মী ব্যাপার আছে। এই যে এখানে একটা কথা আছে না, রেডি, এই যে একটা শব্দ রেডিয়াস, কি রেডিয়াসের আরেকটা ফর্ম কি? রেডি। তো এটা আমাদের সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। তাহলে এইখান থেকে নাম্বার, জেন্ডার আমাদেরকে পড়তে হবে, হতাশার কিছু নাই। মাত্র 2 পৃষ্ঠা,
আমরা যখন প্রি মেডিকেল শুরু করব জেন্ডারের একটা পৃষ্ঠার মধ্যে কী কী জেন্ডার থেকে একটা বক্স দিব, একটা বক্সের মধ্যে যেগুলো দেবে এগুলো পড়লেই হবে, নাম্বার একটা বক্স, ওই বক্স পড়লেই হবে, ঠিক আছে। ডিটেলস, কারণ আপনার তো ওইখানে আরও অনেক কিছু আছে। প্রিপোজিশন কী বলে, ওই পার্টস অফ স্পিচ থেকে আসবে 2 নাম্বার, 2 থেকে 3 নাম্বার। তাহলে পার্টস অফ স্পিচ কয়টা? নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে। তাহলে আপনার পার্টস অফ স্পিচ পড়তে অনেক সময় লাগবে, ঠিক আছে। তারপর আপনার রাইট ফর্ম অফ ভার্ব আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্রান্সলেশন আছে, প্রবাদ আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে, ন্যারেশন আছে, ভয়েস আছে, ঠিক আছে। এত জিনিস রেখে আপনি জেন্ডার আর নাম্বারে এত সময় দিতে পারবেন? পারবেন না। সুতরাং এই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় যথেষ্ট, বুঝছেন। ও আরও আছে স্পেলিং, মানে আপনার 4টা অপশানে 4টা বানান দেওয়া থাকবে, 4টার মধ্যে 3টা বানান থাকবে ভুল, একটা বানান ঠিক, ওটা বের করতে হবে। এমন এই টাইপের প্রশ্ন আসে, হ্যাঁ। আচ্ছা, তো এই রেডিটা দেখে আমার মনে পড়লো এখানে রেডি শব্দটার সাথে কোন শব্দটা রিলেটেড? রেডিয়াস। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। তো এই যে দেখেন এখানে বলছে সম্মুখ ক্ষেত্রে কতগুলো লম্বালম্বী খাঁজ, তাহলে সম্মুখ ক্ষেত্র কোনটা? সামনেরটা। তাহলে লম্বালম্বী খাঁজ মানে তো বুঝেন, ধরেন এটাও একটা উঁচু জায়গা, এটা একটা উঁচু জায়গা, দুইটার মাঝখানে যে নিচু জায়গাটা ওটাই কি? খাঁজ। তাহলে এই যে সম্মুখ ক্ষেত্রে ফোকাস ধরে কিছু জায়গা এরকম থাকবে, এই জায়গাটা একটা নিচু ভাঁজ হয়ে যাবে, এই 2 পাশে উঁচু, এই জায়গাটা একটা নিচু ভাঁজ হয়ে যাবে, তাহলে এটা একটা খাঁজ। তাহলে সেম ওয়েতে এরকম এখানে আবার এটা কি? আরেকটা খাঁজ। তাহলে সেম ওয়েতে এখানে তারা 6টা দিছে, আমরা 3টা দেখাইলাম, তাহলে এটা কি? আরেকটা খাঁজ। তাহলে এইগুলোকে আমরা বলতেছি রেডি। কি বলতেছি? রেডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে তো ফোকাস আপনি সুন্দর করে দিয়ে দিবেন। আচ্ছা, আর সার্কুলগুলো দিয়ে দিবেন। আচ্ছা, আপনার কি মনে হয় ছবিটা আমি খারাপ আঁকছি? আপনারাও চাইলে পারবেন, খুব কঠিন না কিন্তু, ঠিক আছে। এখন থেকে আপনাদেরকে পড়ায় আমিও ছবি আঁকা শিখে ফেলবো। প্রত্যেকটা বেস থেকে আমি নতুন কিছু শিখি পড়ায়, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন এই ফিল্ডের ভিতরে একটু পড়তে হবে। এই সম্মুখ ক্ষেত্র কি নির্মিত? যোজক টিস্যু। যোজক টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু। প্রাণী টিস্যু কয় প্রকার? 4 প্রকার। এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, কানেকটিভ টিস্যু বা যোজক কলা, নার্ভ টিস্যু বা স্নায়ু কলা, মাসকুলার টিস্যু বা পেশি কলা। আচ্ছা, ফাইব্রাস যোজক টিস্যু, ঠিক আছে, বা তন্তুময় যোজক টিস্যু। আচ্ছা, এই সম্মুখ, এখন কথা হচ্ছে এই আইস কিসের মধ্যে ঢুকানো থাকে? এই যে এই পকেটের মধ্যে ঢুকানো থাকে না আইস? এই পকেটের মধ্যে ঢুকানো আছে না আইস, ডার্মিসের পকেটে। এখন কথা হচ্ছে আইসের এইটা যে বাইরের দিকে বের হয়ে আছে, ধরেন এই যে আইস, এই পুরোটা আইস, ধরেন এটা অ্যান্টেরিয়র ফিল্ড, তাহলে এটা কি? পোস্টেরিয়র ফিল্ড। এটা সম্মুখ ক্ষেত্র, এটা পশ্চাৎ ক্ষেত্র। এখন কোন ক্ষেত্রটা এই পকেটের মধ্যে ঢুকানো থাকে? পকেটের মধ্যে ঢুকানো থাকে। তাহলে এটাও তো প্রশ্ন হইতে পারে এমসিকিউতে। তাহলে অ্যান্টেরিয়র ফিল্ড ডার্মিসের পকেটে ঢুকানো থাকে, মনে থাকবে? আচ্ছা, এরপরে পশ্চাৎ ক্ষেত্র। তাহলে যদি অ্যান্টেরিয়র ফিল্ড পকেটে ঢুকানো থাকে, তাহলে বাইরের দিকে ওপেন কোনটা? পশ্চাৎ ক্ষেত্র। তাহলে পশ্চাৎ ক্ষেত্র বাইরের দিকে উন্মুক্ত। এবং এইটা কি নির্মিত? ডেন্টিন নির্মিত। ম্যাডাম আপনাদেরকে ডেন্টিন কি জিনিস পড়াইছে না? মানে বলে দিয়েছেন না ডেন্টিন কি জিনিস? আচ্ছা, আমরা যখন দাঁত পড়বো, কি পড়বো? দাঁত, তখন এই ডেন্টিন টার্মটা আমরা ভালো করে পড়বো পরিপাকদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর পার্শ্বক্ষেত্র কি? 2 পাশের অংশ। তাহলে এই ছবিটা আপনারা আঁকবেন, আঁকা কয়েকটা লাইন বর্ণনা লিখবেন। কি লিখবেন? এটা একটা আইসের কেন্দ্র কি? ফোকাস বা নিউক্লিয়াস। কেন্দ্রের চারদিকে যে বৃত্তাকার রেখাগুলো থাকে এগুলো হচ্ছে সার্কুলি। সার্কুলির মধ্যে যেটা মোটা সেটা অ্যানোলি। অ্যানোলি দিয়ে কি করা যায়? বয়স আর বৃদ্ধি রেখা, ঠিক আছে। তারপরে ওই সম্মুখ ক্ষেত্রে কয়েকটা খাঁজ থাকে, সেই খাঁজগুলোকে কি বলে? রেডি। খুব বেশি লাইন। তারপরে 3টা ক্ষেত্রের 3টা পয়েন্ট, 1 2 3। ডার্মিসের মধ্যে মানে সম্মুখ ক্ষেত্রের মধ্যে লিখে দেবেন পকেটে ঢুকানো থাকে, পশ্চাৎ ক্ষেত্র বাইরে বের হয়ে থাকে, পার্শ্বক্ষেত্র 2 পাশে ওপেন থাকে। শেষ। আমরা শিখে ফেললাম না ক্লাসে? কি প্রশ্ন? ও আচ্ছা, হ্যাঁ, তো চিত্রের মধ্যে আমি ভুল আঁকছি। রেডিগুলো ফোকাস থেকে দেওয়া নাই। ও ভালো পয়েন্ট ধরে দিছে।
এই যে রেডিগুলো দেখেন ফোকাসের মধ্যে দেওয়া নাই, কারণ ফোকাস তো সম্মুখ ক্ষেত্র না, সম্মুখ ক্ষেত্র ধরো সামনের দিকে। থ্যাংক ইউ। তাহলে রেডিগুলো আপনারা যখন আঁকবেন তাহলে এই যে আমি তো ফোকাস ধরে এঁকে ফেলছি, তাহলে ফোকাস ধরে আঁকা যাবে না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমি যদি আগের মতো ছবিটা আঁকতাম আমি কি নাম্বার পাইতাম? আমাকে কিন্তু 0 দিয়ে দিত। তাহলে ছবির মধ্যে এইসব টুকটাক বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি চাইলে এখানে কিন্তু একটু স্মার্ট সাজতে পারতাম, আমি কিন্তু ইচ্ছা করেই ভুল করছিলাম যাতে আপনারা খেয়াল করেন, ঠিক আছে, আপনাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে? কিন্তু আসলে না, আমি সত্যিকার অর্থেই ভুল করছি। এবং মানে আরও সত্য কথা হচ্ছে জীবনের প্রথমবারের মতো এই ছবি আমি আঁকছি আজকে। হ্যাঁ, আপনাদের জন্য। ইউ গাইস মানে শুড থ্যাংক মি লেটার। না, আপনাদেরই ধন্যবাদ, আপনাদের কারণে আমি নতুন একটা জিনিস শিখতে পারলাম। আচ্ছা, এই যে এই ছবিটা আমরা অনলাইন থেকে জোগাড় করছি, এটা একটা আইস, কেন্দ্রে কি আছে? ফোকাস। সার্কুলি তো বুঝতেছেন যে প্রত্যেকটা রেখা কি সার্কুলি। আর এই যে এটা তো অ্যান্টেরিয়র ফিল্ড, তাই না? সম্মুখক্ষেত্র, সম্মুখক্ষেত্রের এই যে খাঁজগুলা, এই খাঁজগুলা কি রেডি, ঠিক আছে? এটাকে টাকলে হয় না। তাহলে এই উদ্দীপক আসবে, এই গ নাম্বার লিখতে হবে। তো এখন এই যে এটা খ নাম্বারে আসবে, সাইক্লয়েড আইস দ্বারা কিভাবে বয়স নির্ণয় করা যায়। সাইক্লয়েড আইস দিয়ে তো আসলে বয়স নির্ণয় করা যায় না। আচ্ছা, সাইক্লয়েড আইসের সার্কুলাস গণনা করে বয়স নির্ণয় করা যায়। আচ্ছা, সার্কুলাস, অ্যাকচুয়ালি সার্কুলাস না, সার্কুলি। আজমল স্যারের বইয়ের মধ্যে এটাকে কি লেখা? সার্কুলি। আর আজিবুর রহমান বা নূরে পারভিন ম্যাডামের বইয়ের মধ্যে লেখা সার্কুলাস, একই জিনিস। সার্কুলি, সার্কুলাস, এক বচন বহু বচন, এনুলি এনুলাস, এনুলি সার্কুলি সার্কুলাস। সার্কুলাস কি? এই যে ফোকাসের বাইরে যে জিনিসগুলো আছে, মানে যে বৃত্তাকার রেখাগুলো আছে, এগুলাই কি সার্কুলি। কিন্তু এদের মধ্যে যে রেখাটা সবচেয়ে মোটা সেটা কি? অ্যানুলি। তাহলে এই অ্যানুলি বা অ্যানুলাস দেখে কি নির্ণয় করা যায়? বয়স। আচ্ছা, যতটি সার্কুলি থাকবে, আচ্ছা প্রতি বছর আইসে একটা করে সার্কুলি, অ্যাকচুয়ালি এটা সার্কুলি হবে না, অ্যানুলি হবে। এই ব্যাখ্যাটা ভুল দেওয়া, হ্যাঁ, এই ব্যাখ্যাটা ভুল দেওয়া বইয়ের মধ্যে, ওই বইয়ের মধ্যে। কিন্তু প্রশ্নটা এভাবে আসতে পারে যে আইস দেখে কীভাবে বয়স নির্ণয় করা যায়। তখন আমরা কি লিখবো? সার্কুলি থাকে, সার্কুলির মধ্যে একটা কি থাকে? মোটা থাকে, স্পষ্ট থাকে, সেটার নাম অ্যানুলি। আচ্ছা, তো আইসের কাজ এটা কি? প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। আচ্ছা, তাহলে রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গের নাম কি? আইস। এখন আমাকে মেহেদি হাসান পরশ, টঙ্গী সরকারি কলেজ বলবে রুই মাছের প্রধান চলন অঙ্গের নাম কি? ভেরি গুড, পুচ্ছ পাখনা। আপনি নিজের থেকেই বলছেন? নিজের থেকেই বলছেন নাকি বলে দিছে? ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আপনিও জানতেন? আচ্ছা, আমরা আগের দিন একটা জিনিস ওই বইয়ের মধ্যে লিখে নেই। আমরা বলছিলাম যে রুই মাছের সংবিধি অঙ্গের নাম কি বলেন? আচ্ছা, এটা সাফা এখন বলেন তো। রুই মাছ সংবিধি অঙ্গ হিসেবে ধরেন পানির টেম্পারেচার বাড়ছে না কমছে, বা পরিবেশের কি অবস্থা, মানে বাইরে থেকে যে সেন্সটা কোট করে কি দিয়ে? আপনার নাম সাফা, হ্যাঁ বলেন। জাওয়াতা আফনান, মাইলস্টোন কলেজ, বলেন। পার্শ্বরেখা অঙ্গ কি? পার্শ্বরেখা অঙ্গ। আচ্ছা, আইরিনের বান্ধবী বলেন। তাহিয়া, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ। আপনি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের না? আচ্ছা, পার্শ্বরেখা অঙ্গের ইংরেজি কি? অঙ্গ ইংরেজি কি? রেখা ইংরেজি লাইন। পার্শ্ব মানে ল্যাটেরাল, তাহলে ল্যাটেরাল লাইন অর্গান। এই ল্যাটেরাল লাইন অর্গানের আরেকটা নাম আছে, এটা মাজেদা বেগম ম্যাডামের বইয়ের মধ্যে আছে, আপনারা শিখবেন। সেটাকে বলা হয় নিউরোমাস্ট। কি বলা হয়? নিউরোমাস্ট। এক্সট্রা ইনফরমেশন টুকটাক আমাদের পড়া উচিত, কারণ আমাদের এখন তো আর আমরা ফার্স্ট ইয়ার না, আমরা সেকেন্ড ইয়ারে চলে যাইতেছি। কয়দিন পরে আমরা টেস্ট পরীক্ষা দিব, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে এক পা অলরেডি দিয়ে দিছি অবস্থা। হ্যাঁ, সো আমাদেরকে এখন মানে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে। বুঝা গেল? বাকিগুলা রিডিং দিয়ে দিবেন। রোগ জীবাণু ধ্বংস। আচ্ছা, মাছের আইসটা পিচ্ছিল থাকে অনেক সময়, কেন পিচ্ছিল হয়? মিউকাস থাকে, তো সেখানে রোগ জীবাণু ধ্বংস করে। পার্শ্বরেখায় যে আইস থাকে সেগুলো সংবেদ গ্রহণ করে।
আচ্ছা পার্শ্বরেখা অঙ্গ কোনটা? আমরা এই যে দেখেন এই ছবির মধ্যে এই যে মাঝে যে এই যে এটাই হচ্ছে ল্যাটারাল লাইন বা পার্শ্বরেখা অঙ্গ, বুঝছেন? আচ্ছা তাহলে আগামী ক্লাসে আমরা আচ্ছা এই এখান থেকে আইস থেকে আমাদের এই মুহূর্তে দাঁড়ান রুই মাছের আইস থেকে মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে আমরা একটু র্যাপিড রিভিশন দিয়ে ফেলি, ঠিক আছে? তো মেডিকেলে 18 সালে প্রশ্ন আসছে, আপনারা আনসার দিন আমার সাথে সাথে। রুই মাছের আইসের নাম কি? সাইক্লয়েড। পারি না আমরা? আচ্ছা এখন আগের দিন আমি পড়াইছি, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 20 সালে আসছে। রুই মাছের বক্ষ পাখনা বা পেক্টোরাল যে রিজিয়নটা আছে, ঠিক আছে, ওইখানে রশ্মি কয়টা, পাখনা রশ্মি কয়টা? 16 থেকে 17টা। এখন আমাদের বোর্ড পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড 21-এ বা বরিশাল বোর্ড 19-এ দুইবার আসছে সেম প্রশ্ন। জোর পাখনা কোনগুলা? বক্ষ পাখনা। আমাদের জোর পাখনা আছে, আবার মানে বেজোর পাখনা আছে, মানে যুগ্ম পাখনা আছে। তো এই নামগুলো তো আমরা পড়তে বলছিলাম, তাই না? আচ্ছা তারপর কুমিল্লা বোর্ডে 21-এ আসছে প্রধান পাখনা কোনটা? উচ্চ পাখনা। কিছুক্ষণ আগে মেহেদি আনসার দিছে। আর কানকোর পিছনে যে পাখনা থাকে আচ্ছা চিন্তা করেন কানের নিচে নামলে কি আসে? বুক। তাহলে কোন পাখনা? বক্ষ পাখনা। রাজশাহী বোর্ডে 16-তে, যশোর বোর্ডে 17-তে। তাহলে আমরা যা পড়ছি এখান থেকে প্রশ্ন বোর্ডে আসছে, ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে। পারবো না আমরা? তাহলে নেক্সট দিন আমরা রক্ত সংবহন তন্ত্র শুরু করব, ঠিক আছে? আজকে অনেকটা সময় হয়ে গেছে, তো আল্লাহ হাফেজ।